এই গরমে মনকে একটু প্রশান্তি দিতে, মুখের রুচি বৃদ্ধি করতে এই আচার রেসিপিটা সহজভাবে তৈরি করে দেখাচ্ছি। গরমে যদি এমন আচার আপনি মাঝে মাঝে খেতে পারেন, শরীরও ভালো থাকবে এবং রুচিও পরিবর্তন হবে এবং কয়েকটা বাদ বেশি খেতে পারবেন যেদিন আপনি এই আচার খাবেন। আচার কিন্তু নানাভাবে তৈরি করা যায়, আর এই আচার যদি আপনি শরীরে যদি খেতে চান তাহলে কিন্তু ভালো একটি উপকার পাওয়া যায়। তবে কিছু টিপস আছে আচার তৈরি করার ক্ষেত্রে, ছোট ছোট টিপস ফলো করলে ভালোভাবে আচার তৈরি করে সারা বছর সংরক্ষণ করেও রাখা যায়। এখানে 1 কেজি শুকনো বড়ই আমি আচার তৈরি করব। কিভাবে তৈরি করছি ছোট ছোট টিপস মাধ্যমে দেখাবো এবং বলে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে দেখবেন, একটা জায়গাতেও স্কিপ করবেন না, তাহলে আপনি বুঝতে পারবেন না। প্রথমে আচারটা তৈরি করার ক্ষেত্রে বড়ইটাকে 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে এটাকে নরম করে নিতে হবে। যখন ফুলে যাবে, ডবল হয়ে যাবে, একবারে তেতলিয়ে যাবে, আপনি হাতে যখন কচলাবেন, তো দেখুন 5 ঘন্টা পর আমি ফিরে আসলাম। এখন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ শুকনো অবস্থার মধ্যে কিন্তু কিছুটা ভালো থাকে, কিচকিচা থাকবে। আচারটা তৈরি করার জন্য রান্নাঘরে চলে আসলাম। একটি পাতিল বসিয়ে এখানে হাফ কাপ পরিমাণ সরিষা তেল দিয়েছি, 5 ফোড়নের গুঁড়া দিচ্ছি, 2 চামচ পরিমাণ রসুন দিলাম ছোটো সাইজের 4টি, আর এখানে শুকনো মরিচ আস্তটা দিচ্ছি, আপনি চাইলে চিলি ফ্লেক্সও দিতে পারেন। এখন ভালোভাবে বাগারটা আমি করে নিচ্ছি। ব্রাউন কালার হয়ে গেলে এই যে ভিজিয়ে রাখা বড়িটা দিয়ে দিচ্ছি, আবার নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আচার তৈরি করার ক্ষেত্রে অবশ্যই একটু সময় নিয়ে করতে হয়। আমি যেরকম 3 মিনিটে বা 4 মিনিটে ভিডিওটা শেষ করে নিচ্ছি, কিন্তু তা না, ক্যামেরার বাইরে অনেক সময় ধরে নাড়াচাড়া করতে হয় এবং অনেকটা সময় দিতে হয় মজা এবং টেস্টি করতে। এখন আমি দিয়ে দিচ্ছি মশলা, রান্নার যত মশলা আছে সব দিচ্ছি। হলুদ বাদ দিয়ে মরিচের গুঁড়া 1.5 চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়া, জিরে গুঁড়া, মিষ্টি জিরে গুঁড়া এগুলি দিয়েছি। তো ভালোভাবে ভেঙে তেতলিয়ে নিয়েছি। তেতলিয়ে নেওয়ার পর একবারে কমপ্লিট যখন হয়ে গেল, তখন 3.5 চামচ পরিমাণ আমি ভিনেগার দিয়ে দিচ্ছি, আর দিব প্যাকেট 5 ফোড়নের মশলা। আচার কম বেশি সকলেই খেতে পছন্দ করি এবং বানাতেও পারি, তবে কারো আচারটা দীর্ঘদিন রাখা যায়, আবার কারো আচারটা রাখা যায় না। যেমন দেখুন, ভিনেগারটা একদম লাস্ট পর্যায়ে আমি দিয়েছি 3.5 চামচ পরিমাণ। তারপর প্যাকেট মশলাটা দিয়ে একটু মিশিয়ে নিয়েছি। প্রথমে তো আমি রান্নার যে মশলা হলুদ বাদ দিয়ে সব কিছু দিয়েছিলাম, তারপর পরবর্তীতে 5 ফোড়নের গুঁড়াটা দিয়েছি। এতে ফ্লেভারটা অনেক দিন পর্যন্ত দীর্ঘস্থায়ীভাবে থাকবে এবং একবারে ফ্লেভারে মোমো করবে, অনেক বেশি টেস্টি লাগবে। একটি মাটির পাতিলে আমি পরিবেশন করে দেখাচ্ছি, তবে সংরক্ষণ করার ক্ষেত্রে কাঁচের পাত্রে যে কোনো আচার রেখে দিবেন। যদি আপনি ফ্রিজের বাইরে রাখতে চান তাহলে 1 মাস বা 15 দিন পর পর রোদ্রে দিবেন, কড়া রোদ্রে আবার রেখে দিয়ে তারপর ফ্রিজ ছাড়া রাখতে পারবেন। তো নর্মাল ফ্রিজে রাখলে আপনি 6 মাসে বাহির না করলেও চলবে। তো এই টিপসগুলি ফলো করবেন। সরিষা তেল ছাড়া রান্না তেল দিয়েও কিন্তু আচার তৈরি করা যায়। অনেক দিন আগে অন্য রেসিপিতে দেখিয়েছিলাম কীভাবে আপনারা সয়াবিন তেল দিয়ে আচার তৈরি করতে পারবেন, সেটাও খেতে ভালো লাগবে। তবে সরিষা তেলের উপকার আছে অনেক, আচারের ক্ষেত্রে সরিষা তেল ব্যবহার করাই ভালো। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। নতুন কোনো টিপসে আবারও দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।